अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि कफा वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वतफ़लहल मुमिनूनल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन वल्लज़ीना हुम अनिल लग़्वी मुअरिदून वल्लज़ीना हुम लिज़्ज़काति फ़ाइलून वल्लज़ीना हुम लिफ़ुरूजिहिम हाफ़िज़ून इल्ला अला अज़वाजिहिम अव मा मलकत अयमानुहुम फ़इन्नहुम गैरु मलूमीन फ़मन इब्तग़ा वराअ ज़ालिका फ़उलाइका हुमुल आदून वल्लज़ीना हुम लिअमानातिहिम अहदिहिम राऊन वल्लज़ीना हुम अला सलवातिहिम युहाफ़िज़ून उलाइका हुमुल वारिसून अल्लज़ीना यरिसूनल फ़िरदौस हुम फ़ीहा खालिदून। শ্রদ্ধেয় মাননীয় ওলামায়ে কেরামগণ আর আমার শ্রদ্ধার শ্রোতামণ্ডলীরা, আমি অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ, আমার বয়স অনেক বেশি। আমি এত রাতে আর বলতে পারবো না। আমি কোরআনের এই আয়াতের অনুবাদ করব, আর যে বিষয়ে কথা উনি রাখছিলেন সেটা আবার বলবো যে আপনারা মসজিদের জন্য কেউ যদি কিছু দেন তা দেন। আপনারা আমার কথা লিখে যেগুলো মানুষ সাদা দাড়ি আমার হাতে দিলে সাদের গ্রহণ করবেন। তিনি বলছেন আপনি ওই কাজটা একটু করে দিবেন। কোরআন হাদিসের অনেক আদেশ নিষেধ, কোরআন হাদিসে অনেক বিধি নিষেধ, কোরআন হাদিসে অনেক করণীয় না করণীয়। তো আমি এক জায়গা থেকে বলবো এই কাজ কটা করলে মানুষ জান্নাতুল ফিরদাউসে যাবে। সবাই বলুন করবো ইনশাআল্লাহ। অনেক বিধি নিষেধ, এই করবেই করবে না। বহু 30 পারা কোরআন গোটা বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক। কাজেই সেটা তো একদিনে আপনাদের কাছে পরিবেশন করা যাবে না। আমি কোরআনের একটা জায়গা থেকে পরিবেশন করছি। আর এই জলসার যারা প্রযোজক, পরিবেশক, সঞ্চালক, তাদের সকলের জন্য দোয়া করছি, তাদের বোধোদয় হোক। আমার মতো অসুস্থ মানুষকে রাত্রি 12টার পরে না দিলেই ভালো হতো। দোষ দেবো না, তারা জলসা করেই, তারা সঞ্চালক, তারা প্রযোজক, তারা যেটা করেছে ওইটাই ঠিক। আমার নিজের মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি, আমি অসুস্থ বলে। তো আমি গুটি কয়েক কথা বলি, কোরআনের অনুবাদ করি, সবাই আমল করবো বলুন ইনশাআল্লাহ। আর কেউ যদি কিনতে চান মসজিদের জন্য, যেমন বাবু আদায় করছিলেন, তো এখানে দেন, সাদরে গ্রহণ করবো, তারপরে দোয়া করবো। আর যদি ইনাদের খুব বলার থাকে তা বলবে, ইনাদের যা প্রোগ্রাম আছে আমার পরে করবে। একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার এমন একটা দিন গেছে, আমি গুলগুলিয়ার একটা জলসায় এসেছিলাম, ওখানে ইমাম ছিলাম পরে, 25 বছর আগের কথা, 40 বছরের কাছাকাছি, 35 বছর আগে গুলগুলিয়া একটা জলসায় এসেছিলাম। 3.5 ঘন্টা শ্বাস প্রশ্বাস নেই, 3.5 ঘন্টা। সে দিনটা আমার আর নাই। এনারা আমাকে ভালোবেসে শকত সাহেব দারুণ মনে করে এনেছেন, কিন্তু আমার শরীর স্বাস্থ্য, আমার বয়স, আমার অবস্থা এনারা হয়তো অবলোকন করেন নাই। এনারা ভাবছেন সেই রকমই আছে, সেই 40 বছরের আগের অবস্থা। তাই আমার কাছে অনেক আশা করছেন, অনেক কিছু বলবেন কোরআন হাদিস। আজকে আপনি আমাকে মূর্খের দলে ফেলতে পারেন যে কিচ্ছু জানে না, মাদ্রাসায় পড়তে চাই না, পড়ে না, পণ্ডিতের খাতা থেকে কথা আল্লাহুল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 18 পারা সূরা ফুরকান, প্রথম আয়াত। 18 পারা সূরা ফুরকান, প্রথম রুকু, প্রথম আয়াত। এখানে একটা গ্রামেটিক্যাল দিক বলবো, কারণ ছেলেরা সব আলেম ওলামারা বসে আছে, গ্রামার তো আর পুরনো নতুন নাই। ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহার হয়, মোজানার মানে জানবে অনেকজন এই গ্রামার, তো আলেমেরা সব কদ আফলাহা
ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহৃত হয় মোজারার মানে দেয়। কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সেই সমস্ত ঈমানদাররা কামিয়াব হইবে, উত্তীর্ণ হইয়া গিয়াছে। মাঝির মানে করছি মোজারাতে, হইয়া গিয়াছে যারা ভয়ে ভয়ে ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। উত্তীর্ণ হবে নয়, কাদাবলাহা উত্তীর্ণ হইবে, কাদাবলাহা উত্তীর্ণ হইয়া গিয়াছে। ফেলে মাঝি ফাদাবলাহাল মুমিনুনাল্লাযীনা, সেই সমস্ত ঈমানদাররা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা ভয়ে ভয়ে ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভীতির সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে নামাজ পড়ে। নিষ্ঠাটা হয়তো সবাই বুঝবেন না, নিষ্ঠা মানে ইখলাস। এইটা কোরআন হাদিসের বুখারী শরীফের প্রথম হাদিসে, মিশকাতের প্রথম হাদিসে একে হাদিসে ইহসান বলা হয়। আতা জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহু আনিস সাইল, এটাতে আছে ইহসান। ফাইলাম তাকুন তারা ফাইনাহু ইয়ারা, এমন নামাজ পড়ো তুমি যেন আল্লাহকে দেখছো। তা যদি সম্ভব না হয় তো জেনে নাও আল্লাহ তোমাকে দেখছে। সূর্য যেমন দেখে ওই রকম দেখে। মানুষ সেজদায় গেলে আল্লাহ খুশি হন, রুকুতে গেলে আল্লাহ খুশি হন। শেষ সেজদা এবং রুকু হবে আন্তরিকতা, নিষ্ঠা, ইখলাসে, ভালোবাসা। আমাদের নামাজ কিন্তু একটু ইতস্তত বিক্ষিপ্ত। নামাজে আমরা দাঁড়াই, পুরুষ হোক বা নারী, মন আমাদের অন্য দিকে থাকে। এখন আমি রাত্রিবেলায় মায়ের দিকে আর চলাবো না, তবু আমাদের মেয়েরা যখন নামাজে দাঁড়ায় আমার খুব ভালো লাগে। কি বলেন? নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকা'আত সালাত, তোবা তোবা তোবা, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকা'আত সালাতি মুতারিল্লাহি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বিল বিরাট আলো আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কোনটা চালো মেয়েদের নামাজ হচ্ছে, ফেরেশতারা বলছে পালিয়েছো, কি দারুণ নামাজ পড়ছে, কুকুরতার চেয়ে নামাজও পড়ছে। আপনি বললেন আর মেয়েরা যখন মাইয়ের ঘর যায়, মাইয়ের ঘর বোঝেন আপনারা? এ বাবা, মাইয়ের ঘর বোঝেন না? যাদের গায়ে লোক পড়ে যায়, 13টা মরণ যায়, 40টা মেয়ে যায়। চলো আমি ওই ঘরটা কোনোদিন দেখি না, একবার দেখে আসবো, আমার তো কেউ নয়। চলে যান, যাবার সময় ঘর থেকে যখন বেরিয়েছে, আমার ভাই মরে বেঁচে গমন, ও বুকে টাকাটা দিয়ে দিবি লবণ গমন, আমার ভাই মরে যেমন, ওরা কষ্টর হানিটা ঘর ঢুকিয়ে দিবি লবণ গমন, আমার ভাই মরে গেছে, ওরা দরজাটা লাগিয়ে দিবি লবণ। ফেরেশতারা বলছে এই কান্দ তো কোনদিন শুনাই নাই, ভাই মরে গেছে, ওর কষ্টর হানি টাকা দিচ্ছে কারা? মেয়েরা দিয়ে বলবি রে, বলছে জলসা করবো, ওয়াজ করবো, মনের সব ঠিক করে দেবো। মেয়েরা বলছে যত ওয়াজ করবি কর, আমাদের সেই চোখ মারামারি যাবে কি? তারা চোখ মারবি, মার কাকে হারাধনের বাপকে, নমরুদের চাচাকে চোখ মেরেছে, কাকে হেড বলবি, কে হেড বলবি। নামাজ পড়াতে যে 3 লাখে সারা করে দিয়েছে, মুখটা দিলে বললো হযরত হচ্ছে কি 3 রাকাত, বলো হে কারেন্ট লেগেছে, চোখ মেরেছে, 3 রাকাত কি হবে? 4 রাকাত। এটা চলছে কিয়ামতের লক্ষ্য। মেয়েরা জোরে কথা বললে বাড়ির বাইরে গেলে ভয়াকার ভয়াকার, মেয়েরা জোরে নামাজ পড়লে মসজিদের সালাত। মৌলবীরা কি বলছে কি জানি, আপনারা কি বলছেন? মেয়েরা যদি জোরে করার পরে কি হবে? তোমরা আগে চুপ করো, তোমাদের মনে হচ্ছে কারেন্ট খারাপ হয়ে গেছে। ওটা মেশিন, ওটা আপ ডাউন হবে, পরিমাণ হবে।
চুপচাপ থাকো, আমাকে দেখো আমি কি করছি। মেয়েরা জোরে নামাজ পড়ালে নামাজ ভেঙে যাবে। কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মরদে। মেয়েরা যদি বলে ফেলে মুফসিদে সালাত, নামাজ ফাসিদ হয়ে যাবে, মানে নামাজ ভেঙে যাবে। পুরুলিয়ার বাংলায় বলো কে সিসিপা কাহাं जाने हो হাগাতে চাই हो तो दिल्ले भाड़ तू भागছিস কেন বে। এই বাংলাটা আমার কিছু বুঝতে, বাংলাটা বুঝে দাও তো মেয়েরা কি হলো বাবু মাইকলা করে মাইকলা কি বলছে জানিস, শালা পালিয়ে যা, তুই মরে যাবি বে, তুই মরে যাবি বে। মাইকটা বলছে ওই বাংলাটা, तू मनशुदी मन तू शुदम तू जा शुदम तू दंशुदी मन दंशुदम तो दी गली न गोय तू दी गली मन दी गला। माइक ने बोलते सरे जा पाली जा मरे যাবি বে मरे যাবি तू दी गली मन दी गला। এখানে লোকরা যা মাশওয়ারা করছে তুই শালা বুকা শখ কালো চুপে পালাবে, ওই মরে যাবি বে। মাইকটা বলছে এ বাবা বলবো, মেয়েরা যখন বাইরে যায় পুরুলিয়া, সরলা, আনারা, রঘুনাথপুর, তখন এদের ঠোঁট পালিশ, গাল পালিশ, চোখে পালিশ, কপালে চুল টেনে ফেলে আর খুশবু মেখে বলে মানি শোনো। কি করছো তো যারা বেটা ছেলে 20 বছরের 18 বছরের তারা বলছে তারা পেরিয়ে গেল, তুই কোথায় ছিলি রে। আল্লাহ নবী কি বলছেন, মাইলাতুন মিলাত, যে মেয়েরা দেখাবার লেগে সাজবে জানবে কিয়ামত এসে গেছে। পাউডার মাখতে পাবে না, তাইলে হিমানি মাখতে পাবে না, পাবে ঘরের মেঝে পালঙে স্বামীর জন্য। এই যে পাউডার মাখতে পাবে, হিমানি, সোনো, ঠোঁট পালিশ, গাল পালিশ, চুলকে বেঁকিয়ে ছাগল চোখকে মেরে সব পালঙে। কাকে? স্বামী। বিশ্বনবী বলেছেন তোমার স্বামী যদি বলে আমার স্ত্রীর মুখ থেকে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি জান্নাতি। আল্লাহর নবী যখন শহর থেকে আসতেন মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন, তা করতে করতে বিবিরা মুখগুলো একটু জল দিয়ে পরিষ্কার করতেন, একটু চুলটা হাতে নিতেন, দিয়ে মুখের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন, সশব্দব চা খাবেন। স্বামীর মন ঠান্ডা হয়ে যেত। আমরা যখন ঘর কাছি আমাদের এইখানে কালি, এখানে ঝুলি, এখানে পেছুরি, কি বলছে বলো, চা খাবে মানে কি? আমরা তার সাথে মসজিদ পালিয়ে যাই, তুই থাক। এই চুপ করো, এই কমিটির মধ্যে নাকি বেরিয়ে আমার লাঠি আছে। এবং আমার কথা কিছু বুঝলেন, মেয়েরা সাহিত্য পাবে না, পাবে না, কথা বলে কাল লেগে স্বামী। বিশ্বনবী বলছেন যে স্ত্রীর মুখ দর্শন করে স্বামী সন্তুষ্ট হবে, সে বিবি জান্নাতি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, চা করে দেবো, একটু শরবত দেবো, কেমন আছে, শরীর ভালো আছে? স্বামীর মুখে হাত দিল, স্বামীর হাতে হাত দে, পাশে বসে বল আই লাভ ইউ। সারা কোথা পুরুলিয়ার মেলাতে বটটারে ছেড়ে করে চোখ ফিরে দিয়ে বলছে আই লাভ ইউ। ফেরেশতারা বলছে লিখে রাখ, লিখে রাখ, খালি কবরকে একবার আসো করে লাভ ইউ বার করবো, লাভ ইউ বলবার জায়গা পাই। এই ছেলে তোরা হাসি না, তোদের কিনে ছোট ছেলে বুঝতে পারি নাকি হাই বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। একজন বুঝলে পরিষেবা বলবো না, এইসব দামি দামি পরিষেবা দেখলে বলবো না। একটা ছোকরা লোক বিয়ে করে বুঝলি 20 বছর বয়স, তারপরে বিয়ে করে শ্বশুর ঘর গেলে কদিন থাকে বললি, জামাই কদিন থেকে 8 মঙ্গলা বলে, 8 মঙ্গলা শরীয়ত ফরিয়ত এখন রাখো, এখানে বড় শরীয়ত কি বলে 8 মঙ্গলা। 8 দিন আর যাবে না। 8 দিন পরে বাড়িতে এসে বলছে গায়ে ছেলে দিকে আগে এখানে বিয়ে করি নাই, 8 দিন 8টা মুরগি, পরোটা, শরীর ফিরে গেল বে, আগে এখানে করি নাই বে। 4-5 বছর না ঘুরতে ঘুরতে পেয়ে বহু করে একটা ছেলে হয়ে গিয়েছে। আমার তার পরের বছর ফোক ফাঁ করে আরেকটা,
এবারে ছেলেটা শেয়ার করছে, ওর পেট আনতে হবে, ওর ওষুধ নেই। স্ত্রী বলে তুমি কি করছো? তখন শালা খাচ্ছে বুঝলেন না, নাক খায় শেয়ার করছে, সর্দি করে গেছে। মাছি এসে বসেছে বুঝলেন নাকে, তো বলছে শালার মাটি বিয়ে দিয়ে দেবো, আমার মতো বিয়ে দেবো। কে বলছে? সেই মৌলবীটাই। আর মৌলবীরা যারা বিয়ে করছে এরা সব মৌলবী বড় বড়, আমাকে পড়াতে পারে। এই যে কি বলে ওরা, এই শালা মাটি পালাবে, বিয়ে দিব তোর নাকে পানি বেরিয়ে যাবে। খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন, দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কিরকম ভাবে? নর দিকে দেখা, সিজদার জায়গায় চেয়ে থাকা, খোদার জন্য কান্না। আজ আছি কাল থাকবে, আজ রেখেছে রাখবে। লাগো কাল যাবো চলো। ওরা যদি বলে যে আন্ডারপ্যান্ট করে চলে এসো তাই করতে হবে, ওরা মাইক ম্যান বলে কথা করে দাও, মাইক ম্যান করে চলো দেখো কি করি দেখো। এ বাবা তুমি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মরদ দিকে খুব ভালো লাগছে, মেয়েদের দিকে বলছে আচ্ছা হইছে নয়, তোমাদের দিকে বলবো তোমাদের কত ভালো স্বভাব। একজন লোক হজ করে এলো, এই গায়ে পয়সা দিবে না, যাওয়ার সময় অন্য গায়ে ও পুরুলিয়া কষায় মন। একজন হজ করে এলো, হজ করে এসে তারপরে মসজিদে নামাজ পড়ে বেরোতাম, মসজিদের পাশেই একটা বুড়ি ছিল বুঝলেন, তার স্বামী মরে গেছে, এই কালো পাড়া পাল্লা পাড়া, মুখে বসন্ত গাড়ি দাঁত, তার ঘর থেকে চা খেত, ঘন্টাখানে বসে থাকতো। আর একটা তার বন্ধু হাজি ছিল, বলে হ্যাঁ ভাই হাজি ভাই তোমার স্বামী নাই, তোর ওর কি ঢুকতে আসবে নামাজ পড়বো, তোর তোর স্ত্রী তো দুধে আলাদা খোলা রবে, পূর্ণিমার চাঁদ কাটারির মতো না, হাজি সাহেব বলছে আমার চোখটা নিয়ে দেখো, আমি যখন এর ঘর ঢুকি না, যখন হারা ধরে মা ঘুরে বেড়াই না, তখন মনে হয় ছোট্ট হরিণটা ছুটে বেড়াচ্ছে। ওরে তোর বউটা বলে মনে হয় দুধা হাতিটা ধপাস ধপাস করছে। মরদের মরদের খালি মেয়েদের দোষ, এরা কম যায় না, সবাই একের এক স্বরে খালি বাঘ পেলেই নিচে একবার। I love you, come here, my dear. Where are you going now? Please talk. তার ভিতরে চুমো রাখি একটা একটা বলবো, সবাই বলুন ইনশাআল্লাহ, আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মায়েরাও তাই, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। এইখানে ওলামারা আছে বলে একটা কথা বলে দিই, কারণ আমি তো এবারে চলে যাবো, আমার বাজার শেষ, ওনারা বাজার চালাবেন। খাসিয়াত আল খৌফ, এই যে আপনার লখনৌ আলিমান নবী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু খানে লেখাপড়া শিখেছেন। খাসিয়াত আর খৌফ দুটোই কোরআন শরীফে আছে। খাসিয়াত মানে যাকে ভয় লাগবে তার কাছে থাকা, আর খৌফ মানে হচ্ছে যাকে ভয় লাগবে তার কাছ থেকে সরে যাওয়া। ছেলেদিকে মারলে, ছেলেরা কচি, যখন মা মারে তখন ছেলেরা ছুটে পালিয়ে যায় তো না, মা কারো টিপে ধরে, যত মারবে মারো, তোমাকে ছেড়ে কোথায় যাব। ঈমানদারদের যত বিপদ হবে, যত আপদ হবে, যত কষ্ট পাবে, তত বেশি নামাজ পড়বে, আল্লাহ তোকে ছেড়ে কোথায় যাব। খাসিয়াত আর খৌফ, খৌফ মানে ভয়, খাসিয়াত মানে ভয়। খাসিয়াত মানে যার ভয় লেগেছে তার আরো কাছে হয়ে যাওয়া। সবাই বলুন আল্লাহর নিকটে হব, বলুন ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। আর তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, বাজে কাজ থেকে যারা নিজেকে দূরে করবে।
বাজে কাজ। কি কি বলি? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, জুয়া, লটারি, তাস, শতরঞ্জ, কেরাম, সব বাজে কাজ। কেরাম খেলা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম। উঠে হয়ে যাবে, রুজিতে বরকত থাকবে না। যারা তাস খেলে, কেরাম খেলে, তারা বলে আমার পিঠটা একবার কুমড়ি যেত ভাই, মানে পিঠ কুমড়া বলো তার সময় নাই, শরীর খারাপ করেছে। লাঠি খেলো, দেশ রক্ষা করো, মসজিদ রক্ষা করো, বেঈমানদের সাথে সংগ্রাম করো। লাঠি খেলা শেখো, সাঁতার খেলা শেখো, শরীর বাঘের মতো হবে, বলিষ্ঠ বলিয়া। ওরা খেলছে তাস, বিন্তি কাবার, ইস্কাপ। আবে বিবিটা মারা, বিবি মারবে কি? হ্যাঁ বিবি মারা চলবে। বললে সাহেব এই কি বলি বল, কি মসজিদে টাকা দেবে তো? কত? 100। মসজিদে গঙ্গু যাবে না তো? এই বন্ধু আমার দুটো চোখ করে, আমার 4টা চোখ দিয়ে 100 টাকা। ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে জাযা দেখ। তোমার বিয়ে হয়তো তোমার বয়স সঙ্গে তোমার ভাব হোক, আর সুন্দর সংসার হোক। না না, আপনি ভাবছেন ওইটা কেন বলছেন? আজকে খালি ওইটাই তো বলবো, খালি স্বামী স্ত্রী ঝগড়া, খালি স্বামী স্ত্রী ঝগড়া। আমরা কি করে জানবো? বলছি ওটা বলো। আমাদের জায়গায় যে চাবি জানতে যাচ্ছে, হে জায়গা কি হয়েছে মা? আমার মাস্টার আমার খুব মেরেছে। তবে তো আমরা জানতে পারছি যে ওই বাজারটা খুব গোলমাল চলছে। আমরা কি করে জানবো তোমাদের কি হচ্ছে? হাত থাকলে পারা চাবি নিতে আসতো নাকি? আমাদের কি হাসছে সবাই মিলে মেরে নিয়ে। এটা আমার ছাত্র হইবে তো মনে হচ্ছে আমি ওই ছাত্র। বুড়ো হয়ে গেল, এটা আমার প্রথম জীবনের অনেক কবির ছাত্র, কিন্তু আখলাক চরিত্রের আমি সাক্ষী দিয়ে যাচ্ছি, ভালো ছেলে। আজ ওস্তাদকে খুব মানে। তো এইটাই বাজার চলছে, স্বামী স্ত্রী ঝগড়া। যাই হোক, ওয়াল্লাযীনা হুম আনিল লাগব এদিকে লাগো, লাগ গাইন ওয়াও, লাগ মানে কি? মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো নাকি? হ্যাঁ দেখবে কোনি লাগ মানে বাজে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদ, লাগ থেকে যারা ইরাজ করে, বুক ফিরিয়ে নেয়। কি কি বললাম? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, সিনেমা, আর আমাদেরকে তাড়ি, গাঁজা, আফিং, ভাং, তাস, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি সব হারাম। হ্যাঁ, আপনি পাশ দিয়ে পেরিয়ে যেতে পারেন, ইনহিমাক চলবে না, মন দেওয়া চলবে না, বসা চলবে না, পেরিয়ে চলে যান, আপনার কোনো অপরাধ নেই। যারা করছে তাদের অপরাধ। তো সবাই লক থেকে দূরে থাকবো, বলুন ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। যাকাত দুই প্রকারের, কিসের? টয়কার র, টাকা, আর কিসের? তালবশ রয় দীর্ঘী র, রুইকা র, শরীরের যাকাত। নামাজ, রোজা, দান, খয়রাত, আল্লাহর রাস্তায় মেহনত, মক্তব, মাদ্রাসা, খানকা, মার্কাজকে নিয়ে পড়ে থাকা, শরীরের যাকাত। বাপের খেদমত, মায়ের খেদমত। এখনকার ছেলেরা এত ভালো না, মাকে বলছে মা তোর শরীর খারাপ, তুই বুড়ি হয়ে গেছিস, তোকে বৃদ্ধাশ্রমে মানে ছাগল গোয়ালে রেখে আসবো, আরামে থাকবি, কোনো ঝামেলা হবে না, ঘরে রাখা চলবে না, বুড়ি হয়ে গেছে। আহা, স্তনে দুগ্ধ দিয়েছে, কোলে করে মানুষ করেছে, আজ মা ঘরে থাকতে পারে না। তার কারণ কি বলবেন? খুশুর খুশুর হুজুর হুজুর কই দামাদের কানে, দামাদ বাং দেয় না কেনে। বাং বুঝেছো? সারা রাত স্বামীকে বলছে তোমার মা না, তোমার মা না, একেবারে খুশুর খুশুর গুজুর গুজুর। তার মানে স্বামী ও সকাল উঠে মাকে মারবে, কিন্তু স্বামী মাকে কিছু বলছে না। তাতে বলছে খুশুর খুশুর গুজুর গুজুর কই দামাদের কানে, দামাদ বাং দেয় না কেন। বাং দেয় না মানে মাকে কেন বলছিল মা কি করে, তাকে বলে বাং দিয়া। হয়কার রায়কার
والذين هم للزكاة فاعلون যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে والذين هم لفروجهم حافظون যারা তাদের শরমগাহকে গচ্ছিত করিবে অপাত্রে যাবে না তারা জান্নাতুল ফিরদাউসে যাবে والذين هم لفروجهم حافظون ফুরুজ মানে শরমগাহ এটা জিম দিয়ে আর অন্যান্য অক্ষর দিয়ে বলে তার মানে তখন তাই হয় والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এ বাবা জামাতের নামাজ বড় বড় বুজুর্গানের দিনদার সবাই কেবলা 40 বছর 27 বছর 30 বছর রশিদ আহমদ খান খলিল আহমদ শাহরা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি নওয়ার রহমান কথা আর কি কাসিম নানবী ইয়াকুব নানবী খলিল আহমদ শাহরানপুরি আহমদ হোসেন নিরিপি কোরআনের তাফসীরকারী পাকিস্তানি আহমদ আলী 40 বছর 27